হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সামুই এডভাইস। আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে কোষে দেখি 4 অর্থাৎ ক্লাস 10-এর 10 অবধি অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 11 থেকে অঙ্কগুলো করব। চলো দেখে নেওয়া যাক 11-এর অঙ্কটা কি বলছে। একটি সমকোণী চৌপল আকারের বাক্স কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1 এবং উহার আয়তন 384 অর্থাৎ 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লেখি। এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দেওয়া আছে আয়তনটা বলে দেওয়া আছে, আর কি আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাতটা বলে দেওয়া আছে। চলো তাহলে অঙ্কটা করা যাক। কি বলেছে না, সমকোণী চৌপল, তাহলে বাক্সের কি দেওয়া আছে, বাক্সের দেওয়া আছে দৈর্ঘ্য ইজ টু প্রস্থ ইজ টু উচ্চতা সমান কত, সমান হচ্ছে 3:2:1। তাহলে আমরা কি করব, আমরা ধরি বাক্সের কি দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান কি 2x সেমি, উচ্চতা সমান কি হচ্ছে x সেমি। তাহলে কি হচ্ছে, বাক্সের আয়তনটা কত, বাক্সের যদি আমরা আয়তন বের করি, একটা সমকোণী চৌপকাল আয়তনের, এই সমকোণী চৌপল আকারের বাক্সের আয়তনের সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে কী হবে, দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত x, আর উচ্চতা কত x, সরি এটা 2x, প্রস্থটা 2x, উচ্চতা হচ্ছে x। তাহলে এত কি ঘন সেমি। শর্তানুসারে কি বলে দিয়েছে, শর্তানুযায়ী তো বলেই দিয়েছে কি না, আয়তনটা বলেই দিয়েছে 384। তাহলে 3x ইন্টু 2x ইন্টু এক্স ইকুয়াল টু কি 384। শর্তানুসারে এটাই তো হবে। 6x³ সমান 384, বা x³ সমান কত 384/6 সমান কত হবে, সমান হবে হচ্ছে 6×6=36, 24, 4×6=24। তাহলে x³ ইকুয়াল টু 4³ বা এখান থেকে আমরা কি পাবো, x সমান 4। x সমান 4 পেয়ে গেলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব কত, 3 × 4, যেহেতু 3x সমান কত 12 সেমি। প্রস্থ কত পাবো, প্রস্থ সমান 2x মানে 4, 8 সেমি। উচ্চতা কত পাবো, উচ্চতা সমান 4 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তবে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু কি সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি বর্গ সেমি, ঠিক তো, এত বর্গ সেমি। তাহলে এখানে বসাও, 2 ইন্টু দৈর্ঘ্য কত এখানে 12, প্রস্থ কত 8, দৈর্ঘ্য 12, উচ্চতা কত 4, প্রস্থ 8 আর উচ্চতা কত 4, এত বর্গ সেমি সমান 2 ইন্টু কত 8 বরং 96, 48, 32, 2 ইন্টু কত, 2 ইন্টু পাবো আমরা, 2 ইন্টু কত পাবো, 4, 10, 16, 7, 9, 7, 16, 1, 17, 176, 6 × 2 = 12, 2, 17, 34,
এত কি বর্গ সেমি। তাহলে আমরা কি পেলাম না বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কি দেওয়া ছিল না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া ছিল এবং আয়তনটা দিয়েছিল। সেখান থেকে কি করলাম আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম। কত ইজি। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখব। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক। নেক্সট অঙ্কটা কি বলেছে, একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলো 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন হচ্ছে 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসেব করে লিখি। এখানে কি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে কি আমরা চায়ের বাক্সের যে আয়তন সেটা বের করতে পারবো। আয়তনটা বের করলে কি পাবো, এখানে চাপ ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে যেটা, সেখান থেকে যদি আমরা খালি অবস্থায় বাক্সটির ওজন বের করি তাহলে কি চায়ের ওজনটা পেয়ে যাব। চায়ের ওজন যেটা পাবো সেটাই কি ওই ঘন ডেসিমিটার, যত ঘন ডেসিমিটার হচ্ছে আমরা আয়তন পাবো সেই আয়তনে ওই চাটা রয়েছে। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজনটা আমরা পেয়ে যাব। কিভাবে পাবো, আগে আমরা বের করব কি চায়ের ওজনটা বের করে নেব, তারপরে কি করব চায়ের বাক্সের আয়তনটা বের করে নেব। তাহলে এখানে কি হবে, প্রথমে ব্যাপারটা দেখো। তাহলে চায়ের বাক্সের ভেতরের কি বাক্সের অ্যান্সারটা দেখতে হবে। বাক্সের ভেতরের কি দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত 7.5 ডেসিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ দেওয়া আছে, প্রস্থটা কত 6 ডেসিমিটার এবং কি উচ্চতাও দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে 5.4 ডেসিমিটার। আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে কি বাক্সের আয়তনটা পেয়ে যাব। বের করনি বাক্সের আয়তন। আয়তন সমান কি বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 কি ঘন ডেসিমিটার। এখন কি আছে, বাক্স চা ভর্তি বাক্সটির ওজন, চা ভর্তি বাক্সের ওজন কত 52 কিগ্রা 350 গ্রাম। এটাকে পুরোপুরি কেজিতে করে নাও, তাহলে 52 দশমিক, এটা তো 1000 দিয়ে ভাগ করলে 0.35, তাহলে 35 গ্রাম, কেজি কিগ্রা। আমরা কি করলাম, এটাকে গ্রামটাকে কিগ্রা করে দিলাম। 1 কিলোগ্রাম সমান কত 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি হবে 0.350, অর্থাৎ 35 এর সঙ্গে যোগ হলে 52.35 কিগ্রা, এটা হয়ে গেল। আর কি বলেছে, বাক্সটির ওজন বলেছে চা খালি অবস্থায়, তাহলে খালি অবস্থায় কি বাক্সের ওজন, খালি অবস্থায় বাক্সের ওজন কত 3.75 কিগ্রা। তাহলে এখন চায়ের ওজনটা কত হবে, চায়ের ওজন কত হবে, চায়ের ওজন হবে হচ্ছে 52.35 মাইনাস 3.75 এত কিগ্রা। বিয়োগটা করো, 0 7 কয় 13, 7 8 6 13, এত 1 4, 4 কয় 12, 8 8 4 12, 1 4, তাহলে 48.6 কিগ্রা। তাহলে এই ওজন চাটাই কি রয়েছে ওই সমপরিমাণ আয়তনের কি রয়েছে বাক্সে রয়েছে। তাহলে 1 ঘন ডেসিমি কি চায়ের ওজন কত হবে, তাহলে এইটা দিয়ে আমরা ভাগ করলেই তো প্রতি ঘন ডেসিমিতে চায়ের ওজন পেয়ে যাব। অতএব কি হবে, অ্যাকচুয়ালি এত কিগ্রা থাকে এত ঘন ডেসিমিটার কি বাক্সে, তাহলে 1 কিগ্রা মানে এত ঘন ডেসিমিটার বাক্সে থাকে এত কিগ্রা, তাহলে 1 ঘন ডেসিমিটার বাক্সে কত থাকে, তাহলে 1 ঘন ডেসিমি, অ্যাকচুয়ালি 1 ঘন ডেসিমি ওটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1 ঘন ডেসিমি কি 1 ঘন ডেসিমি চায়ের ওজন,
ওজন কি হবে 48.60 কিগ্রা সমান ডিভাইড বাই কত হবে 7.5 ইন্টু কত হবে 6 ইন্টু 5.4 এত কি বেরোবে এত কিগ্রা বেরোবে। ব্যাপারটা বোঝো, 1 ঘনডেসিমি চায়ের ওজন বলেছে এই যে 7.56 ইন্টু 5.4 ঘনডেসিমি বাক্সটাই কি আছে না এত কিগ্রা রয়েছে। তাহলে 1 ঘনডেসিমিতে নিশ্চয়ই এটাকে এটা দিয়ে ভাগ করলে তবে আমরা পেয়ে যাব, বা ঐকিক নিয়মেও করতে পারো, একই ব্যাপার। তাহলে আমরা এখান থেকে কি করব 48 6 করে দিলাম, 0 তো এমনি কেটে একটা হয়ে গেল, নিচে 5 করলে 6 করলে 5.4 করলে এখানে একটা 10 গুণ হবে। ভালো করে বোঝো, এর দশমিক তুলে দিলাম, এর দশমিক তুলে দিলাম, একটা দশমিক তুললাম, একটা তুলে দিলাম, এর নিচে 10 আছে, 10টা উপরে গুণ হয়ে গেল। তাহলে এখানে 6 দিয়ে কাটো, 6 8 48, 1 6 6 6, এখানে 9 দিয়ে কাটো, 6 লং 54, 9 লং 81, 5 দুগুণে 10, 5 15, 2 3, 3 3 9, 3 5 15, তাহলে 1 5 কিগ্রা। এইটাকে কিন্তু তুমি গ্রামও করতে পারো, 1 5 ইন্টু 1000 গ্রাম সমান কত হবে 200 গ্রাম। অতএব 1 ঘনডেসিমি চায়ের ওজন কি হচ্ছে 200 গ্রাম। ভালো করে বোঝো, বাক্সের আয়তনটা পেয়ে গেছি আমরা, চায়ের ওজনটাও পেয়ে গেছি, তাহলে 1 ঘনডেসিমি চায়ের ওজনটা আমরা অবভিয়াসলি পেয়ে যাবো, ওটাকে ওটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে পরের অঙ্কটাই যাওয়া যাক। পরের অঙ্কটা কি আছে দেখবো আমরা। পরের অঙ্কটা কি বলেছে না, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য কি বলেছে 1 সেমি, বেদ কি বলেছে 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন হচ্ছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে তা হিসেব করে লেখি। একই ভাব কি বলছে না, এখানে কি করতে হবে আয়তনটা বের করতে হবে। এবার বর্গাকার ভূমি বিশিষ্ট মানে কি, তার দৈর্ঘ্য প্রস্থটা সমান, উচ্চতাটা আলাদা হতে পারে, ঘনক এক প্রকার। ভালো করে বোঝো, একটা বর্গাকার দৈর্ঘ্য প্রস্থ কি, বর্গাকার ভূমির কি দৈর্ঘ্য আর প্রস্থ একই হবে। তাহলে এখানে যখন দৈর্ঘ্য x সেমি বলেছে, কিন্তু তাহলে কি এর প্রস্থটাও x হবে, আর বেদ বলে দিয়েছে 1 মিলিমিটার। তাহলে প্লেটটির ওজন কত হবে, প্লেটটির ওজন বলে দিয়েছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি প্লেটের মানে পিতলের ওজন, মানে পিতলের প্লেটের ওজন অ্যাকচুয়ালি ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্সের মান কত হবে নির্ণয় করি। একটা বর্গাকার ভূমি বিশিষ্ট, তাহলে এখানে আমরা কি করব, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের কি বলেছে দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য কত 1 সেমি। যেহেতু এটা বর্গাকার তাহলে প্রস্থটাও কি হবে, প্রস্থটাও হবে 1 সেমি। আর কি বলে দিয়েছে বেদ অর্থাৎ উচ্চতা, বেদ বা এটা উচ্চতা, ধরো উচ্চতা বা গভীরতা যেটা বলতে পারবে, উচ্চতা এটা কত 1 মিলিমিটার সমান কি সেন্টিমিলি, তার মানে কি একটাকে আগিতে নিয়ে আসতে সেমি মিলি টেসি সেন্টি মিলি, তার মানে কি এখানে 1/10 দিয়ে ভাগ করো, 1/10 কি সেমি, 10 দিয়ে ভাগ করতে হবে। মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে আসবো তখন কি করব আমরা 10 দিয়ে ভাগ করব। এবার বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের আয়তনটা আমরা বের করে নিই। আয়তন সমান কত হবে এক্স ইন্টু কি 1/10 কি ঘন সেমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন সেমি। এবার কি বলেছে না, প্লেটটির ওজন বলে দিয়েছে, প্লেটটির ওজন কত বলে দিয়েছে 4725 গ্রাম। ঠিক আছে, তাহলে প্লেটটির ওজন যেহেতু বলে দিয়েছে, আবার কি বলে দিয়েছে 1 ঘন সেমি, আবার 1 ঘন সেমি
1 ঘন সেমি পেতলের ওজনটাও বলে দিয়েছে। পেতলের ওজন কত? 8.4 গ্রাম। তাহলে প্লেটটির যে আয়তন, অ্যাকচুয়াল আয়তন সেটা কত? সেটা হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাব। 1 ঘন সেমির যদি আয়তন এত হয়, মানে 8.4 গ্রাম হয় 1 ঘন সেমি পিতলের ওজন, তাহলে 4725 গ্রাম পেতলের ওজনটা কত হবে? এটা হচ্ছে মেন। তাহলে আমরা কি করব? শর্তানুযায়ী কি পাবো? শর্তানুযায়ী পাবো এই এক্স ইন্টু 1/10, এটা সমান কি হবে? 4725 ডিভাইড বাই 8.4। ভালো করে বোঝো, প্লেটটির টোটাল ওজন এটা বলে দিয়েছে, তাহলে 1 ঘন সেমি আবার পিতলের ওজন এটা বলে দিয়েছে, তাহলে কত ঘন সেমি পিতলের ওজন এটা? তাহলে কি হচ্ছে, প্লেটটির আমরা কি আয়তনটা পেয়ে যাচ্ছি, সেই আয়তনটা সমানই কি এক্স ইন্টু 1/10। এই যে ঘন সেমি বের করেছি, তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা, একই ব্যাপার। বা এখান থেকে কি পাবো? x²/10 ইকুয়াল টু কি 4725, নিচে 84 দশমিকটা তুলে দাও, 10 নিচে মানে উপরে 10 গুণ করে দাও, তাহলে এখান থেকে কি পাবো? x² সমান কি 4725 ইন্টু কি 10 ইন্টু 10 ডিভাইড বাই 84। এবার এটা 21 দিয়ে গুণ করে দেখতে হবে। 21 দুকোণে 42, কাটাকুটিটা করি। 21 দুকোণে 42, 42 5 52, 21 দুকোণে 42, 10 105, 5 5 5 21 125, আর এটা 4। তাহলে এখানে কি হবে? বা x সমান কি হবে? √, যদি আমি এটা করি, এটা কিন্তু 4, কাটাকুটিটা হয়েছে, তাহলে 225 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইড বাই 4, 15 15 225, তাহলে 15 ইন্টু 10, এখান থেকে আর এখান থেকে কী পাবো? 2। এখানে 7.5 ইন্টু 10, 2 দিয়ে কাটাকাটি করো, 7.5 2 দিয়ে কাটলে 7.5 সমান হচ্ছে 75। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? না, এক্সের মান পেয়ে গেলাম। অতএব নির্ণীয় এক্সের মান কত পেলাম? 75। ভালো করে অঙ্কটা আর একবার দেখো। বর্গাকার একটা ভূমি বলে দিয়েছে, তাহলে পিতলের প্লেটের দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার সেহেতু আমরা কি জানি দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এখানে কি পেলাম? x। আর বেধ বা উচ্চতা যেহেতু 1 মিলিমিটার ছিল, সেটাকে আমরা সেন্টিমিটার করলাম 1/10। এবার পেতলের আয়তনটা পেয়ে গেলাম, কি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এত ঘন সেমি। প্লেটটির এবার ওজন কত বলেছে? না 4725 গ্রাম। এবার 1 ঘন সেমি পেতলের ওজন বলে দিয়েছে 8.4 গ্রাম। তাহলে কি করব আমরা? এইটাকে এইটা দিয়ে ভাগ করলে, অর্থাৎ কি 4725কে যখন 8.4 দিয়ে ভাগ করব, তখন কি পাবো আমরা? ওই পেতলের কি প্লেটটার আয়তনটা পেয়ে যাব, অর্থাৎ কত ঘন সেমি পেতলের ওজন হচ্ছে 4725 গ্রাম, সেটা পেয়ে যাব। সেইটাই সমান কি? সেইটাই সমান হচ্ছে x ইন্টু 1/10। এখান থেকে আমরা কি পেলাম? এক্সের মান 75 পেলাম। বোঝা গেল? এটাই অ্যান্সার। আজ আমরা এই পর্যন্তই করব। নেক্সট যে 14 থেকে অঙ্কগুলো আছে আমরা আবার পরের ক্লাস